আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, শুনে রাখুন, এই 1,20,000 টাকায় বাড়ি হয় না, তাই বিজেপি ক্ষমতায় এলে 3 লক্ষ টাকায় বাড়ি দেবে। এটা অন দা রেকর্ড বললাম। বাংলার আবাস যোজনার ঘরের জন্য দেওয়ার টাকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো বিধলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে বিজেপি ক্ষমতায় এলে 3 লক্ষ টাকার বাড়ি দেবে। রাজ্য বাজেটে বাংলার বাড়ি প্রকল্পে 9,600 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। এমনকি ডিসেম্বরে এই প্রকল্পে অপেক্ষায় তালিকায় থাকা 16 লক্ষ উপভোক্তাকে 60,000 টাকা করে দেবার কথা ঘোষণা করেছেন তিনি। সঙ্গে যে 12 লক্ষ উপভোক্তা ইতিমধ্যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেয়েছেন, তাদের জুন মাসে বকেয়া 60,000 টাকা দিয়ে দেওয়া হবে, সে কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিততে ছাড়েননি শুভেন্দু। বুধবার সন্ধ্যায় কলকাতার এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, তৃণমূল নেতাদের 3 তলা পাকা বাড়ি, প্রধানদের 17টা, 18টা, 35টা করে বাড়ি, আসল গরিব লোকের তালিকা পাঠান। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, শুনে রাখুন, এই 1,20,000 টাকায় বাড়ি হয় না, তাই বিজেপি ক্ষমতা এলে 3 লক্ষ টাকার বাড়ি দেবে। এটা অন দা রেকর্ড বললাম। আমি বিধানসভায় 2টো প্রস্তাব দিয়েছিলাম, একটি গ্রাম সংসদ সভায় বসে উপভোক্তার তালিকা তৈরি করা, আর সেই তালিকা সর্বদলীয় মিটিং করে পাশ করুন। এবার যে তালিকা হয়েছে তাতে 2.5 লক্ষ নাম মুখ্যমন্ত্রীকে বড় থেকে পাঠিয়ে বলেছেন, এটা সমীক্ষা হবে না, ঘর দিয়ে দাও। আমার এলাকা নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে আপনার বিডিও এফআইআর করেছে, দাউদপুরের একজন মুখ্যমন্ত্রীকে বলতে নাম লিখিয়ে 60,000 টাকা পেয়েছে, সে ভুয়ো লোক। আমরা চাই রাজ্য সরকারের টাকা হোক বা কেন্দ্রীয় সরকারের টাকা, এটা জনগণের করের টাকা, এটা উপযুক্ত ব্যক্তি পান। আপনার এই কাটমানি সিস্টেম পার্টির লোকেদের গোয়াল ঘর দেখিয়ে 3টে করে বাড়ি ও ভেড়ির চালা দেখিয়ে আবাসের টাকা দেবার বিরোধী আমরা। আসুন আপনাদের শোনাই এই বিষয়ে কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। আপনি তৃণমূল নেতাদের 3 তলা পাকা বাড়ি, প্রধানদের 17টা, 18টা, 35টা করে বাড়ি, গরিব আসল গরিব লোকদের তালিকা পাঠান। আমি তো 10,98,000কে যখন 60,000 করে দিলেন, আমি আপনাকে প্রস্তাব দিয়েছিলাম বিধানসভাতে, আপনি ছিলেন না, আপনার পঞ্চায়েত মন্ত্রী ছিলেন প্রদীপ মজুমদার। সেখানে বিরোধী দলনেতা 2টো প্রস্তাব দিয়েছিল। একটা, গ্রাম সংসদ সভায় বসে তালিকা তৈরি করা, আর সেই তালিকা সর্বদলীয় মিটিং করে ইলেকশন কমিশনের নথিভুক্ত অথবা বিধানসভায় যারা প্রতিনিধিত্ব করেন যে কোনো একটা নিতে পারেন, নয় নির্বাচন কমিশনের নথিভুক্ত রাজনৈতিক দল অথবা বিধানসভায় যে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব আছেন, সর্বদলীয় মিটিং করে পাস করুন। জ্যোতিবাবুর সময় রিলিফ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যদি 3-ম্যান কমিটি থেকে থাকতে পারে, যে কোনো ডিজাস্টারের ক্ষেত্রে বা ক্রপ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, সেখানে তখন কি ছিল, গ্রাম পঞ্চায়েত লেভেলে বা ওয়ার্ড লেভেলে ছিল গ্রাম পঞ্চায়েতের প্রধান বা তার প্রতিনিধি, বিরোধী দলনেতা বা তার প্রতিনিধি, আর বিডিওর সরকারি প্রতিনিধি। আমাদের তো সিম্পল 2টো দাবি, গ্রাম সংসদ থেকে আপনি তালিকা করুন। আপনি এবারে যে তালিকা করেছেন তাতে 2.5 লক্ষ নাম মুখ্যমন্ত্রীকে বলতে পাঠিয়ে দিয়ে বলেছেন এটা ইনকোয়ারি হবে না, ঘর দিয়ে দিন। আমার এলাকায় আপনার বিডিও এফআইআর করেছে দাউদপুরের একজনের কাছে, যে মুখ্যমন্ত্রীকে বলতে নাম লিখিয়ে 60,000 টাকা পেয়েছে, সে ভুয়ো লোক। তার টাকা ফেরতের জন্য এখন বিডিও নন্দীগ্রাম 1 তিনি এফআইআর পর্যন্ত দাখিল করেছেন। আমরা চাই সে রাজ্য সরকারের হোক, কেন্দ্র সরকারের হোক, ঋণ নেওয়া টাকা হোক, ট্যাক্সের টাকা হোক, আর জিএসটির টাকাই হোক, এটা পাবলিক এক্সচেকারের মানি প্রপারলি ইউটিলাইজ হোক এবং আসল বেনিফিশিয়ারিরা পাক। আপনার এই কাটমানি সিস্টেম, পার্টির লোকদের গোয়াল ঘর দেখিয়ে 3টে করে বাড়ি এবং ফিশারির চালা দেখিয়ে আবাসের টাকা দেওয়া, আমরা বিরোধী। আর আপনাকে শুনে রাখুন মমতা ব্যানার্জি, এই 60,000 বা 1,20,000 এখন কোনো ঘর হয় না। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে এলে 3 লক্ষ টাকার বাড়ি দেবো আমরা কমিটেড, অন রেকর্ড বলছি। এই রাজ্যের বিজেপির 2-3 জন প্রধান সারির নেতার মধ্যে অ্যাজ পার মাই পোস্ট, বাই ভার্চু অফ মাই পোস্ট, এলওপি হিসেবে আমি এই দায়িত্ব নিয়ে এটা বলছি, আমি আমার সেন্ট্রাল লিডারশিপ এবং আমাদের ভবিষ্যতের কর্মসূচির মধ্যে এটা ইনকর্পোরেট করাবো। সব এমএলএদের পক্ষ থেকে আমি কমিট করছি যে 1,20,000 বাড়ি হয় না। যারা জেনুইন 1,20,000 পাচ্ছেন, আরো 1,80,000 বিজেপি 26 সালে এলে দেবে।
আর যারা পাচ্ছেন না রাজনৈতিক কারণে কাটমানি দিতে পারছেন না তাদেরকেও সংখ্যা ফ্যাক্টর নয়, আমরা 3 লক্ষ টাকার বাড়ি তাদের জন্য দেব। পর বিধানসভার বাইরে সাংবাদিক সম্মেলন করে শুভেন্দু অধিকারী বলেন, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলছেন যে কংগ্রেস 100 দিনের কাজে দিয়েছিল 4,000 কোটি টাকা, কিছু বেশি, আর মোদিজি দিয়েছেন 54,000 কোটি টাকা। অন্য রাজ্যে যে কার্ড বাতিল হয়েছে তাতে কোনো টাকা তোলা হয়নি, ওটা টেকনিক্যালি ফল্ট ছিল। আধার আর জব কার্ড যুক্ত করতে গিয়ে বাতিল হয়েছে। এই রাজ্যে যেটা ব্যতিক্রম, যাদের জব কার্ড ডিলিট হয়েছে তারা টাকা তুলে নিয়ে গিয়েছে। বাংলাদেশের লোক মুর্শিদাবাদের নবগ্রামে কাজ করেছে দেখিয়ে বাংলাদেশের অ্যাকাউন্টে টাকা গেছে। হায়দ্রাবাদে কাজ করেন এমন পরিযায়ী শ্রমিকের হায়দ্রাবাদের অ্যাকাউন্টে টাকা গিয়েছে। এই বিষয়ে কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবার সেটা শোনাবো। ভারত সরকারের গভর্নমেন্টের এক্সচেকারের টাকা 25 লক্ষ ভুয়া জব কার্ডের এগেনস্টে তুলে নিয়ে চলে গেছে। সেই অ্যামাউন্টটা মোর দ্যান 7,000 crore আউট অফ 54,000 crore। কংগ্রেস মানরেগাতে পশ্চিমবঙ্গে দিয়েছিল 4,000 সামথিং কোটি টাকা, আর মোদিজি দিয়েছেন 54,000 crore টাকা। এবং যে 25 লক্ষ জব কার্ড অন্য রাজ্যে বাতিলের টাকা তোলা নেই, অন্য রাজ্যের যে জব কার্ড বাতিল হয়েছে তাতে কোনো টাকা ড্র হয়নি, ওটা টেকনিক্যাল ফল্ট ছিল, আধার আর জব কার্ড যুক্ত করতে গিয়ে বাতিল। এই রাজ্যে যেটা এক্সেপশন সেটা হচ্ছে যাদের জব কার্ড ডিলিট হয়েছে তারা টাকা তুলে নিয়ে গেছে। বাংলাদেশের লোক মুর্শিদাবাদের নবগ্রামে কাজ করেছে দেখিয়ে বাংলাদেশের অ্যাকাউন্টে টাকা গেছে। পরিযায়ী শ্রমিক হায়দ্রাবাদে কাজ করেন, তার অ্যাকাউন্টে হায়দ্রাবাদে আইএফএসসি কোর্টে টাকা গেছে। তাই নির্মলা সীতারমণজি বলেছেন চুরি ধরা পড়েছেন, আপনারা গ্রাসরুট তৃণমূল নয়, আপনারা গ্রাসরুটকে বঞ্চিত করার সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চাকরিজীবীরা এই ওরা তো বঞ্চিত। কেন্দ্রীয় সরকার অ্যাডভান্স পে কমিশন করে দিল যাতে প্রপারলি পায়। এখানে 15 সালে পে কমিশন হয়েছিল, যার রিপোর্ট এসে জমা পড়েছিল 20 সালে। শুভেন্দু অধিকারী এদিন কড়া ভাষায় আক্রমণ করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার বক্তব্য যে 1,20,000 টাকাতে বাড়ি হয় না। তিনি বলছেন যে অন দা রেকর্ড বলে রাখলাম, বিজেপি ক্ষমতা এলে 3 লাখ টাকার বাড়ি করে দেবে, এটা জেনে রাখুন, বলছেন রাজ্যের বিরোধী দলনেতা। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।